রাজধানী টেলিভিশনের লাইভে সরাসরি যুক্ত হয়েছি চট্টগ্রামের পাহাড়তলী বৌদ্ধভূমি থেকে। এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন তিনি পাহাড়তলী বৌদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা সরাসরি যুক্ত আছি এটি দিয়ে। আপনারা জানেন আজ সকালে ঢাকার মিরপুরের বৌদ্ধভূমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি তিনারা শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং স্বাধীনতার ঠিক 2 দিন আগেই এই বুদ্ধিজীবীদেরকে পরিকল্পিতভাবে আসলে হত্যা করা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস 2024 উপলক্ষে পুনরায় শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন মহোদয়। কিছুক্ষণ আগে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এই মুহূর্তে আমরা তার সাথে যুক্ত হবে এবং আজকের এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনি যেটি বলবেন সেটা আসলে আমরা জানার চেষ্টা করব। দেখুন, আমরা এই বৌদ্ধভূমি আমরা রক্ষিত করে যাতে সর্বসাধারণ এখানে আসতে পারে, অবশ্যই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হবে। আমরা মনে করি যে 1971-এর 14ই ডিসেম্বর জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে সেদিন হত্যা করা হয়েছিল অত্যন্ত পরিকল্পিতভাবে, যেটা বুদ্ধিজীবীরাই দেশের মেরুদণ্ড। আমরা যেটা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যারা খুবই শিক্ষিত, একটা শিক্ষাবিহীন দেশ করার জন্য সেই দিন অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের ওই সময়কার যারা অধ্যাপক, যারা চিকিৎসক, যারা ইঞ্জিনিয়ার, যারা কৃষিবিদ, যারা বিজ্ঞ রাজনীতিবিদ, তাদেরকে পরিকল্পিতভাবে তারা শহীদ হয়েছিল। তো আজকের এই দিনে আমরা মনে করি যে আমাদের যারা বুদ্ধিজীবীরা আছে বর্তমানে, আমরা দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, দেশের এই ক্রান্তিকালে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এবং শিক্ষাকে, মানুষের যে মৌলিক অধিকারের মধ্যে যে শিক্ষা, সেই শিক্ষাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা যাতে যে আন্দোলনটা আজকে হয়েছে, একটা মেধাবী রাষ্ট্র তৈরি করার জন্য, একটা বৈষম্য বিরোধী একটা ছাত্র আন্দোলন যেটা হয়েছে শুধুমাত্র একটি মেধাবী রাষ্ট্র গঠন করার জন্য, আজকে আমাদের ওই ধরনের একটি মেধাবী জাতি আমাদেরকে উপহার দিতে হবে। দুর্নীতিমুক্ত একটি সমাজ আমাদেরকে গড়তে হবে, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে, একটা ঐক্যের জায়গায় আমাদেরকে আসতে হবে, যে ঐক্যটা এতদিন আমাদের ছিল না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পাহাড়তলী বদ্ধভূমি, সেই বদ্ধভূমিতে একটি ইতিহাস রয়েছে। আমরা যারা শুধুমাত্র মানে এই বাংলাদেশি আছে, চট্টগ্রামের মানুষ আছে, এরাও কিন্তু এখানে আসলে বোঝার কোনো উপায় নেই আসলে এই বদ্ধভূমিটা কেন বা কি কোনো ধরনের ইতিহাস। এখানে আমরা অবশ্যই ইতিহাসটাকে সংরক্ষিত রাখবো। আমাদের এখানে ডাক্তার রকিবুল্লাহ আমার বন্ধু আছে, তার বড় ভাই তো সেই সময় আবুল মনসুর, ওই সময় উনি কমান্ডার ছিলেন এই জোনের, ওনাকে ধরে নিয়ে গিয়ে ওই সময় শহীদ করা হয়েছে। শহীদ পরিবারের আমরা পরিবারকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ডাক্তার রকিবুল্লাহর বড় ভাই, আপন বড় ভাই, রহমতগঞ্জ থেকে ধরে নিয়ে গিয়ে তাকে সেই সময় হত্যা করা হয়েছিল, শহীদ হয়েছে। কাজে এই ধরনের অসংখ্য পরিবার আজকে আছে যে কথাগুলো লেখা নেই, হয়তো তারা আজকে এটা নিয়ে অনুশোচনা করছে যে আমার ভাইটা অথবা আমার পরিবার, মানে আমরা আজকে স্মরণ করছি না, বাট তারা ওই সময় জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা এক সময় এই চিটাগংয়ে আপনারা জানেন যে আমরা সাগরিকা স্টেডিয়াম যেটা করেছিলাম, তৎকালীন আমাদের যে আরাফাত রহমান কোকো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম নাম দিয়েছে। এইভাবে এই বীরশ্রেষ্ঠদের নামগুলো আজকে বিস্মৃত হয়ে যাচ্ছে। আমরা সেখানে আমাদের রাজনীতিবিদদের নাম ঢুকিয়ে দিতে চাচ্ছি। এই জিনিসগুলো অন্ততপক্ষে আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে স্ট্রংলি বলতে চাই, যতদিন আমি ক্ষমতায় থাকব, যতদিন জনগণ আমাকে এখানে রাখবে, আমি অবশ্যই ইতিহাসকে সেখানে সংরক্ষণ করতে চাই।
তাদেরকে বেসালাম নসিব করে বলার কালাম দুনিয়া শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ